গল্প মাছের ডিম। সুজয় সারাটা সপ্তাহ অফিসের কাজে শুধু দিন নয়, রাতের অর্ধেকও কাটিয়ে ফেলে। এখনও সপ্তাহে 3 দিন অফিসে যায় আর 2 দিন বাড়িতেই কাজ করে। শনি রবিবার ছুটি। এই 2 দিনের মধ্যে একদিনই বাজারে যায়। মাছটা বাজার থেকেই আনতে হবে, মায়ের নির্দেশ। বাবা মানসিকভাবে সারা পৃথিবী ঘুরে আসছে, কিন্তু শারীরিকভাবে ঠিক সেই জায়গায় নেই যে ওনাকে বাজারে পাঠানো যায়। আর একটা কথা মুখে বলা যায়, এবং আর সত্যিও যে উনি বাজারে গেলে গন্ধমাদন পর্বতের মতন বাজারটাই উঠিয়ে নিয়ে আসেন। শুধু শুধু পয়সার ধ্বংস। গত রবিবার সুজয় বাজারে অতিরিক্ত ভিড় দেখে একটু ঘাবড়িয়ে গেল। আসলে মাসের প্রথম দিন, সপ্তাহে একদিনের খরিদ্দার হলে কি হবে, বাজারের সেরা মাছওয়ালা দেবুর কাছে বিশেষ মানুষ। অন্য খরিদ্দারকে টপকে হঠাৎ একটা রুই মাছ নেওয়ার জন্য সুজয়কে জোড়াজুড়ি করতে লাগলো। আপাত পরিচিত এক ভদ্রলোক বলে উঠল, মাছের পেটে ডিম আছে, খেতে ভালো টেস্ট হবে না। আরেকজন বলে উঠল, অসম্ভব, এই মাছের ডিম হবে না। দেবু অভ্যেসবশতই চোখ তুলে মাছ কেটে যাচ্ছিল। দেবুর অভিজ্ঞতা থেকে গম্ভীর গলায় সুজয়কে বলল, দাদা, মাছে ডিম হবে না, দারুণ টেস্ট হবে। যদি ডিম হয় দাম নেব না। ওজন করে দাম ঠিক হলো। সবাইকে টপকে মাছটাকে দেবু কাটতে আরম্ভ করলো। লাইনের প্রথম লোকটি উৎসুক, কি হয় কি হয়। মাছের পেট কাটলেই দেখা গেল সামান্য ডিম রয়েছে। এবার সবাই যেন দেবুকে একটু বিমর্ষ দেখল। সুজয় জানে ওইটুকু ডিমে মাছের টেস্ট মোটেও কমবে না। আসলে ওইটুকু ডিম দেবুর ইজ্জত যেন কেড়ে নিয়েছিল। সবাই নিজেদের মধ্যে যতক্ষণ আলোচনা করতে ব্যস্ত, ততক্ষণে দেবু সুজয়ের জন্য আরও 2 ধরনের মাছ কেটে দিল এবং দামটাও বলে দিল। সবাই জানল সুজয় ওই 2টো মাছেরই দাম দেবে, কিন্তু ও 3টে মাছের দাম যোগ করে কোনো দরাদরি না করেই অনলাইনে পেমেন্ট করে দিল। অতিরিক্ত 30 টাকা চা খাওয়ার জন্য তো দেয়ই। দেবু একবার মোবাইল খুলে দেখে নিয়ে ঘাড় নাড়ল। সুজয়কে এই জন্যই সম্মান দেয়। সুজয়ও খুশি মনে বাড়ির দিকে পা বাড়ালো।